আমার প্রাণ প্রিয় আনন্দবাজারের ভাইয়েরা, আমি জানি আপনাদের ইসলামের পক্ষে, ইসলামের জন্য আপনারা জীবন দেওয়ার জন্য প্রস্তুত থাকেন সর্বদা। কথা বলেন ঠিক না বেঠিক? এজন্য আজকের মাহফিলেও সজাগ থাকতে হবে ইনশাআল্লাহ। শিবে আবু তালিব সে কারাগার, কাটলো সেথায় তোমার বহুদিন হলো পার। না খেয়ে না ঘুমে কত রাত কেঁদে কেটে জীবনে কখনো তুমি মিথ্যা বলনি, তাই তো তোমায় পেতে কাঁদে ধরনি। তোমারই মতো নেতা পেতে, তোমারই মতো নেতা পেতে পৃথিবী আকুল হে রাসূল। আমাদের ভিতরে কোরআনের মহব্বত আছে না নেই? সবাই বলেন নাই ভাইজান? যারা যারা ডানে বামে তাকায় দেখেন, যারা বলে নাই কোরআনের মহব্বত নাই, বুঝতে হবে তারা ইহুদি খ্রিস্টানদের দালাল। কথা বলেন ঠিক কি না? বলেন কোরআনের ভালোবাসা আছে না নাই? কম না বেশি? এই কোরআনকে ভালোবাসতে গিয়ে হযরতে আমির হামজা রাদিয়াল্লাহু তাআলা আনহু উহুদের প্রান্তরে তাকে কেটে কেটে টুকরা করা হয়েছে। এই কোরআনকে ভালোবাসার কারণে আল্লাহর নবী উহুদের প্রান্তরে দান্দান মোবারক শহীদ করেছে। এই কোরআনকে ভালোবাসার কারণে তায়েফের ময়দানে রক্তাক্ত হয়েছে। আজকে আমি বলতে চাই, দারুল ইকরা হাফিজিয়া মাদ্রাসার এই মাদ্রাসার পক্ষে কোরআনের ভালোবাসার জন্য, যদি এই কোরআনের আন্দোলন করার জন্য উলামায়ে কেরাম কখনো ডাক দেয়, সেই ডাকে সাড়া দেওয়ার জন্য, জমিনে বুকে তাজা রক্ত দেওয়ার জন্য কারা কারা রাজি আছেন? দুটি হাত তুলে তাকবীর দিয়ে দেখাও মুসলমান। সংসদে চলো, ঘরে চলো। সম্মানিত ভাইয়েরা, কোরআনের ভালোবাসা থাকবে। এই কোরআনের ভালোবাসা আমরা রাখবো কিয়ামতের আগ পর্যন্ত। সাহাবায়ে কেরামরা যেরকম কোরআনের জন্য জীবন দিয়েছেন, হাত দিয়েছেন, পা দিয়েছেন, প্রয়োজন হলে সেই কোরআনকে, সেই কোরআনের বিধান জমিনে বাস্তবায়ন করার লক্ষ্যে যদি আরেকবার রাজপথে আল্লাহর দ্বীন কায়েম করার জন্য যদি আমাদেরকে রক্ত দিতে হয়, আমরা রক্ত দিব। প্রয়োজনে বাতিলের কাছে মাথা নত করব না। কথা বলেন ঠিক না বেঠে? এই কোরআন সংসদ পর্যন্ত পৌঁছাতে গিয়ে যদি আরেকবার বদরের মতো ডাক দেয়, আমরা সেই ডাকে কারা কারা যাইতে রাজি আছি? আরেকবার দুটি হাত তুলে তাকবীর দিয়ে দেখার মুসলমান। আপনারা রাগ করলেন, ভয় করলেন? আমরা কোরআনের সৈনিক, সকলেই বলে ইনশাআল্লাহ। আলোচনা কি চলবে? আলোচনা কি চালাবো? যে সমস্ত ভাইয়েরা আছেন আসেন মাহফিলের ভিতরে, আর যারা পিছনে আছেন মেহেরবানি একটু আগায়া বসেন। আমি মনে করি আলোচনা শুরু করলেই পুরা মাহফিল ভর্তি হয়ে যাবে। সকলেই বলেন আলহামদুলিল্লাহ। আমি আপনাদের সামনে যে বিষয় নিয়ে আজকে আলোচনা করব, কোরআনুল কারীমের মর্যাদা সম্পর্কে। আমি আপনাদের সামনে যে আয়াতে কারিমা তেলাওয়াত করেছি, সূরাতুল ফাতিরের, কোরআনুল কারীমের 35 নম্বর সূরা, সূরাতুল ফাতির। একটু সকলে আওয়াজ দিয়ে বলবেন মহব্বতে সূরার নাম কি? সকলে বলেন সূরাতুল ফাতির। সূরাতুল, এই সূরাতুল ফাতির মক্কায় অবতীর্ণ হয়েছে। এই সূরাতুল ফাতিরের মোট আয়াত সংখ্যা হচ্ছে 45টি। জোরে বলেন কয়টি? এই 45টি আয়াতের মধ্য থেকে আমি সূরাতুল ফাতিরের 29 নম্বর আয়াতে কারিমার ভিতরে আমি তেলাওয়াত করেছি। এই আয়াতের শানে নুজুল, আল্লাহ রাব্বুল আলামিন আল্লাহর নবীর একজন সাহাবী, আল্লাহর একজন প্রিয় বান্দার শানে এই আয়াত নাজিল করেছেন। জোরে বলি সুবহানাল্লাহ। এই আয়াতের মধ্য দিয়ে 3টি আমলের কথা রয়েছে। একটু জবানটা ছেড়ে বলবেন কয়টি আমল?
আরো জোরে ওয়াজ মুখস্থ করতে হবে। কয়টি আমল? 3টি আমলের কথা বলেছে ওই সাহাবীর, আল্লাহর ওই বান্দার এই 3টা আমল ছিল। আল্লাহ রাব্বুল আলামিন নবীকে জানায় দিলেন, নবী গো, আমার ওই বান্দা আপনার ওই সাহাবীর এই 3টা গুণ আমার আল্লাহর বড় ভালো লেগেছে। আমি ওই বান্দার সঙ্গে, বান্দা আর রববিয়াত আর আবদিয়াত, বান্দা এবং আল্লাহর সঙ্গে আমি আল্লাহ ওই বান্দার সঙ্গে ব্যবসা করতে চাই। চিৎকার মেরে বলেন সুবহানাল্লাহ। আল্লাহ বান্দার সঙ্গে কি করতে চেয়েছেন? জোরে বলেন, কি করতে চেয়েছেন? ব্যবসা করতে চেয়েছেন। বলেন তো এই 3টা গুণ ভালো না খারাপ? জোরে বলেন, খারাপ না ভালো? যেহেতু আল্লাহ বান্দার সঙ্গে ব্যবসা করতে চেয়েছেন, তার মানে অবশ্যই এই 3টা গুণ যদি আপনার আমার ভিতরেও থাকে, অবশ্যই আল্লাহ আপনার আমার সঙ্গেও ব্যবসা করবেন। জোরে বলেন সুবহানাল্লাহ। আলোচনাকে আমি চালাবো। জোরে বলেন, গুণ কয়টা? জোরে বলেন, কয়টি? 3টি গুণ। 1 নাম্বার গুণ আলোচনা আমি শুরু করব। 1 নাম্বার গুণ ওই সাহাবীর ছিল কোরআন তেলাওয়াত। ইন্নাল্লাযীনা ইয়াতলুনা কিতাবাল্লাহ। জোরে জোরে বলি সুবহানাল্লাহ। এই কোরআন তেলাওয়াত করলে খুশি হন। জোরে বলেন, তিনি কে? আর জোরে বলেন না, তিনি কে? আমার বন্ধুগণ, আমার ভাইয়েরা, আল্লাহ রাব্বুল আলামিন 1 নাম্বার সাহাবীর গুণ ছিল কোরআন তেলাওয়াত। আর বাকি 2টা গুণ আমি আলোচনার শেষে ফিনিশিং দিয়ে দিব। 1 নাম্বার গুণ হলো কোরআন তেলাওয়াত। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমের সূরাতুল আনআমের 155 নম্বর আয়াতে কারীমার ভিতরে বলেন, وَهَذَا كِتَابٌ أَنزَلْنَاهُ مُبَارَكٌ فَاتَّبِعُوهُ। হয় নাই, আরো জোরে বলতে হবে আল্লাহু আকবার। কোরআন তেলাওয়াত করি আর কোরআন তেলাওয়াত শুনে যদি একবার আল্লাহু আকবার বলা যায়, কোরআন তেলাওয়াত করে যে সব হবে, আল্লাহু আকবার জোরে বলার কারণে সমপরিমাণ সব আল্লাহ তাআলা আমলনামায় দিয়ে দিবে। এজন্য কোরআন তেলাওয়াত করব, আপনারা আল্লাহু আকবার বলবেন। রাজি আছেন তো? আল্লাহ রাব্বুল আলামিন এই আয়াতের ভিতরে বললেন, ওয়াহাদা কিতাবুন আনজালনাহু মুবারাকুন। ও নবীজি, আপনার প্রতি আমি কিতাব নাযিল করেছি। মুবারাকুন শব্দের অর্থ হচ্ছে রহমত। আপনার প্রতি আমি রহমতের কিতাব নাযিল করেছি। জোরে আওয়াজ দিয়ে বলেন, সেই কিতাবের নাম কি? এই কিতাব যারা মানবে, এই কোরআন যারা পড়বে, দারুল ইকরা হাফিজিয়া মাদ্রাসার সঙ্গে যারা সম্পর্ক রাখবে, আল্লাহ তাআলা বলছেন ফাত্তাবিউ। 1 নাম্বার সার্টিফিকেট অর্জন করলো বান্দা, সে যেন আমার সকল অনুসরণ, আমার সকল আদেশ বিধান মেনে নিল। চিৎকার মেরে বলেন সুবহানাল্লাহ। কোরআন শুনলে, কোরআন মানলে আল্লাহর বিধান মানা হয়। জোরে বলে আল্লাহু আকবার। যখন বান্দা কোরআনটা মানল, আল্লাহর সমস্ত বিধানগুলো মানল, আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন ওয়াত্তাকু, ওই বান্দাকে আমি আল্লাহ পাক রব্বুল আলামিন পরহেজগার নেককার বান্দা বানায়া দিলাম। বান্দা যখন নেককার হয়ে গেল, সর্বক্ষেত্রে আল্লাহর ভয় ভিতরে ঢুকে গেল। আল্লাহ রব্বুল আলামিন বলেন লাআল্লাকুম তুরহামুন। ওই বান্দার উপরে আমার আসমানের যত রহমতের দরজা আছে, সমস্ত দরজাগুলো ওই বান্দার জন্য আমি উন্মুক্ত করে দিলাম। আল্লাহু আকবার। তাহলে কোরআন মানলে এই আয়াত থেকে আমরা পেলাম রহমত প্রাপ্ত বান্দা হওয়া যায়। আজকে যারা এই বিশাল মাহফিলে এসেছেন, যারা কোরআন শুনছেন, আমরা এই মুহূর্তে আল্লাহ তাআলার কাছে রহমত প্রাপ্ত বান্দা। চিৎকার মেরে বলেন সুবহানাল্লাহ। আমার বন্ধুগণ, আমার ভাইয়েরা, আল্লাহ রাব্বুল আলামিন এই কোরআনটা, পৃথিবীতে যত মানুষ আছে, এক শ্রেণীর মানুষ হচ্ছে মুসলমান,
আর এক শ্রেণীর মানুষ হচ্ছে বেঈমান কাফের হিন্দু বৌদ্ধ খ্রিস্টান। কথা বলেন ঠিক কিনা? সূরাতুল আলে ইমরানের 138 নম্বর আয়াতে কারিমার ভিতরে আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, হাযা বায়ানুল লিন্নাস। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, হাযা বায়ানুল লিন্নাস, এই কোরআনের যত কথা আছে, জোরে বলেন এই কথাগুলো কার? এই কথাগুলো মানুষদের জন্য আল্লাহ তাআলা দিলেন, যারা বেধর্মী বৌদ্ধ খ্রিস্টান। আল্লাহ পাক রব্বুল আলামিন তাদের জন্য কোরআনটা হেদায়েত বানিয়ে দিয়েছে। আপনারা সকলেই জানেন, আজকের মাহফিলের প্রধান বক্তা যিনি আব্দুর রহমান জামি, তিনি আগে বিধর্মী ছিলেন। কোরআনের ছায়াতলে যখন আসলেন, 4000 5000 মন্ত্র পড়ে যখন দেখলেন সব ধোঁকাবাজ মন্ত্র, যখন কোরআনের মন্ত্র গবেষণা শুরু করে দিলেন, তিনি কোরআনের কাছে হেদায়েত হয়ে আত্মসমর্পণ করেছেন। আল্লাহু আকবার জোরে বলেন। এই কোরআন হচ্ছে হেদায়েত। জোরে বলেন কি? কোরআনটা হচ্ছে বিধর্মীদের জন্য হেদায়েত। আজ যারা মুসলমান, আল্লাহ বলছেন ওয়ালাউ আইযাতুল লিল মুত্তাকিন। আজ যারা মুত্তাকি হবে, যারা ইমানদার হবে, তাদের জন্য এই কোরআন হচ্ছে নসিহত। জোরে বলেন কি? কোরআন যারা শুনবে, আল্লাহ রাব্বুল আলামিন সূরাতুল কলামের 34 নম্বর আয়াতে কারিমার ভিতরে বলেন, ইন্না লিল মুত্তাকিনা ইনদা রাব্বিহিম জান্নাতিন নাঈম। যারা মুমিন হবে, নিশ্চয়ই যারা মুত্তাকি হবে, আল্লাহ রাব্বুল আলামিন বলেন তাদের জন্য আমি আল্লাহ রাব্বুল আলামিন জান্নাতুন নাঈম বরাদ্দ করেছি। যারা মুত্তাকি হবে তাদের জন্য আল্লাহ রাব্বুল আলামিন জান্নাতুন নাঈম দান করবে। জান্নাত আমরা যাইতে চাই কি চাই না? এজন্য কোরআনের মাদ্রাসায় আসার, কোরআনের পক্ষে আসার দরকার আছে না? আমার বন্ধুগণ, আমার ভাইয়েরা, আল্লাহ রাব্বুল আলামিন সূরাতুন নাহলের 89 নম্বর আয়াতে কারিমার ভিতরে সুন্দর করে জানায়া দিলেন, এই কোরআনটা হচ্ছে এমন একটি কিতাব, পৃথিবীতে যত বিষয় আছে সব বিষয়ের দিক নির্দেশনা দিয়েছেন এই কোরআনে। কথা বলেন ঠিক না বেঠি? কমপ্লিট কোড অফ লাইফ, এমন কোন বিষয় নাই যেই বিষয়টা কোরআনে নেই। সকল সমস্যার সমাধান দিতে পারে। জোরে বলেন, সকল সমস্যার সমাধান দিতে পারে আল কোরআনের পথ, এই পথই আসল পথ। বলেন, আল কোরআনের পথ, এই পথই আসল পথ। অন্য পথে অন্য মতে নেই যে রহমত। আল কোরআনের পথ, এই পথই আসল পথ। ঠিক কি না? জোরে বলেন। কোরআনের পথ হচ্ছে সঠিক পথ। এই কোরআনে আল্লাহ তাআলা পৃথিবীর জমিনে যা কিছু আছে, আপনি ডাক্তার, ইঞ্জিনিয়ার, ব্যারিস্টার, রাজনীতি নেতা যত আপনি বানাবেন, সব বিষয়ে দিক নির্দেশনা দিয়েছেন। জোরে বলেন কে? কার মাধ্যমে দিয়েছেন? কোরআনুল কারীম। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়ানাজ্জালনা আলাইকাল কিতাবা তিবয়ানাল লিকুল্লি শাই। নবী, আপনার প্রতি যে কিতাব নাযিল করলাম, এই কিতাবের ভিতরে পৃথিবীর জমিনে যত কিছু সমস্যা আছে সব কিছুর সমাধান আমি কোরআনে দিয়ে দিলাম। যারা কোরআনকে মানবে, ওই বান্দা জীবনেও আল্লাহ বিরোধী, নবী বিরোধী, ইসলাম বিরোধী কোনো কাজ করবে না। কথা বলেন ঠিক না বেঠিক? এজন্য কোরআনুল কারীমের 4টি ছোট্ট ছোট্ট সূরা। জোরে বলেন, কয়টি সূরা? সকলেই বলেন কয়টি? 4টি সূরা। 1 নম্বর সূরাতুল আসর, ওয়াল আসরি। এই সূরা
2 নাম্বার সূরাতুন নাসর ইযা জাআ নাসরুল্লাহ, 3 নাম্বার সূরাতুল কাউসার ইন্না আ'তাইনাকাল কাউসার, আর 4 নাম্বার হচ্ছে সূরাতুল ইখলাস কুল হুয়াল্লাহু আহাদ। এই 4টা সূরা যদি আপনি আমি বাবা হয়ে মা হয়ে আমার সন্তানকে শিক্ষা দিতে পারি, তাহলে রাসূল বলেছেন ওই সন্তান জীবনে কোশ্চিন কালেও কোরআনের বিরোধিতা, ইসলামের বিরোধিতা করবে না। চিৎকার মেরে বলেন আল্লাহু আকবার। লাগডুম বাগডুম ঘোড়াডুম সাজে না শিখায়া দারুল ইকরামত মাদ্রাসায় পাঠায়া দিয়া এই 4টা সূরা শিখাবেন। এরপরে ডাক্তার, ইঞ্জিনিয়ার, নৌবাহিনী, বিমান বাহিনী, পুলিশ, আর্মি যা বানান বানান। কথা বলেন ঠিক কিনা? কোরআন শেখার দরকার আছে না? আল্লাহ রাব্বুল আলামিন বলেন এই পৃথিবীর জমিনে কোরআন কি আমি দিলাম, ডাক্তার কোরআন কি মানলে ডাক্তার আল্লাহওয়ালা হবে, আর্মি মানলে আর্মি আল্লাহওয়ালা হবে, পুলিশ আল্লাহওয়ালা হবে, সবাই আল্লাহওয়ালা হবে। যারা রাজনীতি করে ওই নেতাও আল্লাহওয়ালা, 5 ওয়াক্ত নামাজি হবে। কথা বলেন ঠিক কিনা? যদি এইরকম করে আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন 1 নম্বর ওয়া হুদা, সে হিদায়াত প্রাপ্ত হবে। 2 নম্বর ওয়া রাহমা, সে রহমত প্রাপ্ত বান্দা হবে। ওয়া বুশরা লিল মুসলিমিন, নবী হে সুসংবাদ দাও ওই সমস্ত মুসলমানদেরকে যারা কোরআনের কাছে আত্মসমর্পণ করবে, তারা আমার রহমত প্রাপ্ত বান্দা হবে। জোরে জোরে বলেন সুবহানাল্লাহ। আবার বন্ধুগণ, আমার ভাইয়েরা, বুখারী শরীফের 4657 নম্বর হাদিস, আন আবি হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণনা, নবীজি বলেন লাম ইয়াযালিল্লাহু লিশাইইন মা উযিনা লিন-নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম ইয়াতাগান্না বিল কুরআন ওয়া ক্বালা সাহিবুল লাহু ইউরিদু বিজাহরি, রাওয়াহুল বুখারী আও কামা ক্বালা আলাইহিস সালাতু ওয়াস সালাম। আপনার আমার নবী বলেন যত পৃথিবীতে যত পয়গম্বর, যত নবী, আদম নবী থেকে নিয়ে ঈসা রূহুল্লাহ পর্যন্ত যত পয়গম্বর এসেছে, যত নবীকে যা দিয়েছেন, আমার আল্লাহ তার চাইতে আমি নবী মুহাম্মদকে বেশি দিয়েছেন। সাহাবায়ে কেরাম প্রশ্ন করলেন, ইয়া রাসূলুল্লাহ কি বেশি আপনাকে দিল? নবীজি বললেন ইয়াতাগান্না বিল কুরআন, আল্লাহ তাআলা আমাকে কোরআন দিয়েছে। এই কোরআনটা দিয়ে আল্লাহ ক্ষান্ত হন নাই। আল্লাহ তাআলা বলেছে নবী হে, এই কোরআনটা আপনি খুলে খুলে বর্ণনা করবেন, স্পষ্ট ভাষায় কথা বলবেন। জোরে বলেন আল্লাহু আকবার। বলেন তো কোরআনে কোনো সন্দেহ আছে নাকি? জোরে বলেন আছে নাকি? সামনের ভাইরা বলেন, পিছনের ভাইরা চুপ থাকেন, কোরআনে কোনো সন্দেহ আছে? এবার সামনের ভাইরা চুপ থাকেন, পিছনের ভাইরা বলেন কোরআনে কোনো সন্দেহ আছে? তাহলে বুঝে গেল পেছনের ভাইদের চাইতে সামনের ভাইদের আওয়াজটা একটু বেশি মনে হয়। কি বলেন? এবার সামন পিছন ডান বাম স্টেজ সবাই বলেন কোরআনের ভিতরে কি সন্দেহ আছে? কোনো সন্দেহ নাই। কিন্তু এই কোরআনের কথাগুলো যখন আমরা কোরআনের কথা বলতে গিয়ে যদি জেলে যেতে হয়, ফাঁসির কাষ্ঠে ঝুলতে হয়, আমরা কারা কারা এই কোরআনের বাস্তবায়নের লক্ষ্যে নিজের জীবন দেওয়ার জন্য কোরআনের জন্য রাজি আছি? দুটি হাত তুলে আরেকবার তাকবীর দিয়ে দেখাই মুসলমান। ইসলামের শত্রুরা হুঁশিয়ার সাবধান। বন্ধুগণ আমার ভাইয়েরা, বলেন তো কোরআনের ভাষা কয়টি? কোরআনের ভাষা কয়টি? একটি। জোরে বলেন কয়টি? একটি। এই কোরআন বাংলাদেশেও যেমন, সৌদি আরবেও তেমন, আমেরিকাও যেমন, ইউরোপেও তেমন, ভারতেও তেমন। কথা বলেন ঠিক কিনা? তাহলে কোরআনের কোনো ভুল আছে? জোরে বলেন আছে। কিন্তু আমাদের দেশে তো এক ভাষার বলি আর এক ভাষার গালি। আমি সিলেটে গত কয়েকদিন আগে মাহফিলে গেলাম, যাওয়ার সময় আমি এক হোটেলে বসলাম, বসে বললাম ওয়েটারকে, বললাম ভাই 2টা পুরি দেন। জোরে বলেন কি বলছি? পুরি। আমাদের এলাকায় পুরিকে পরাটা বলে। কি বলে? পুরি চেনেন না? বললাম ভাই 2টা পুরি দেন। আমার এই কথা বলার সাথে সাথে সবাই আমার দিক তাকায় আছে, হোটেলে যত লোক ছিল। এখন ম্যানেজার বলে হুজুর 2টা পুরি লাগবে আপনার।
আমি বললাম পুরি 2 টাকা লাগলে আমার 4 টাকা লাগবে। যখন এই কথা বলছি ম্যানেজার কয় হুজুর আপনার বাড়ি কই? বলে ভাই বাড়ি রংপুর। বলে তাই হুজুর আপনি হয়তো জানেন না আমাদের এইদিকে মেয়েকে বলে পুরি। আপনি 2টা চাইছেন ভালো কথা, যখন 4টা চাইছেন লোকজন তো খেপে গেছে। যাই হোক সেখানে আমি নাস্তা না করেই আমি মাহফিলে বাড়িতে গেলাম। যাওয়ার পরে আমি বসলাম, আমাকে বাড়ির মেহমান বলল হুজুর আপনি কালাগু খাইতেন না সাদা গু খাইতেন? আমি মনে মনে চিন্তা করলাম গু খাওয়ার জন্য কিরকম করে আমি আসলাম। একটু পরে আমার সামনে মিষ্টি নিয়ে আসলো, সাদা কালার মিষ্টি আল্লাহ কালো কালার মিষ্টি। আমি আবার কালো মিষ্টি পছন্দ করি, কালো মিষ্টি একটা নিলাম। আমাকে বলল হুজুর আপনি এখনই না বললেন গু খাইতেন না, আপনি তো এখন কালাগু খাইতেছেন। এক ভাষার বলি আর এক ভাষার গালি। কিন্তু এই কোরআন সারা ওয়ার্ল্ডে সারা পৃথিবীতে রিসার্চ করে আমি দেখলাম এই কোরআন সূরাতুল ফাতিহা বাংলার ইমাম যেমন তেলাওয়াত করে, সৌদি আরবের আব্দুর রহমান সুদাইস তেমন তেলাওয়াত করে, আমেরিকার ইমামও তেমন তেলাওয়াত করে, ভারতের ইমামও তেমন তেলাওয়াত করে। কোরআনের বিকল্প আর কোন ভাষা এই জমিনে নাই। কথা বলেন ঠিক কি না? এটাই হচ্ছে কোরআন। এই কোরআনের পক্ষে আসার দরকার আছে না নাই? আমি এখন আপনাদের সামনে এত গুরুত্বপূর্ণ কিছু কথা বলবো, কিন্তু শর্ত দিব আমি হাদিস বলবো, আপনারা জোরে সুবহানাল্লাহ বলবেন। রাজি আছেন কারা কারা? 2টি হাত তুলে দেখাই তারা তারা। লিল্লাহে তাকবীর। দেখেন এখনই মাঠ ভর্তি হয়ে গেছে, আলহামদুলিল্লাহ বলুন। আমি একটা জিনিস লক্ষ্য করেছি, এই কামদি এবং এই পীরগাছায় আমি যখন স্টেজে উঠি আল্লাহর পাগল বান্দাগুলো এমনিতেই এসে ভর্তি হয়ে যায়। লিল্লাহে তাকবীর। এটা হচ্ছে কোরআনের ভালোবাসা। কিসের ভালোবাসা? তো বলতেছিলাম যে আমি এখন হাদিস বলবো গুরুত্বপূর্ণ। কোরআন যারা পড়ে আল্লাহর কাছে কেমন দামি হয় এবং দারুল ইকরাম মাদ্রাসার ছাত্রগুলো কেমন দামি হয় এই বিষয় আমি আলোচনা করব। আমার নবীর সামনে হযরতে জিবরাইল আমিন বসা। জোরে বলেন ফেরেশতার নাম কি? কথা বলতে হবে, নাম কি? জিবরাইল আমিন ওহী নিয়ে আসছেন আর নবীজি বসে আছেন মসজিদে নববীর ভিতরে। আর মসজিদে নববীর গেটের সামন দিয়া একজন সাহাবী যায়, তার নাম হযরতে আবু যর। জোরে বলেন কি? জোরে বলেন কি? জোরে বলেন কি? আবু যর রাদিয়াল্লাহু তাআলা আনহু। এখন জিবরাইল আমিন বলছে ইয়া রাসূলুল্লাহ আপনি আবু যরকে ডাক দেন, আবু যরকে সূরা ইখলাস তেলাওয়াত করতে বলেন। নবীজি বললেন জিবরাইল তুমি আমার আবু যরকে কেমনে চিনলে? আল্লাহু আকবার। আল্লাহু আকবার বলেন। আরেকটু মহব্বতে বলেন। নবী বলছে জিবরাইল তুমি আমার আবু যর কেমন করে চিনলে? আমার আনন্দবাজারের ভাইরা, জিবরাইল আমিন বললেন শুধু আমি নই, আসমানের যত ফেরেশতা আছে যখন আবু যর দুনিয়ার জমিনে দারুল ইকরা হাফিজিয়া মাদ্রাসার মতো যখন এই কোরআন তেলাওয়াত করে, সূরাতুল ইখলাস তেলাওয়াত করে, শুধু আমি জিবরাইল নয় নবী গো, আসমানের যত ফেরেশতা আছে সবাই আবু যরের সূরা ইখলাস তেলাওয়াতটা শুনে। সকল আসমানের ফেরেশতা আবু যরকে চেনে। আল্লাহু আকবার বলেন। আরেকটা চমৎকার পূর্ণ হাদিস বলবো আমার বন্ধুগণ, আমার ভাইয়েরা। জিবরাইল আমিন বসে আছেন, আল্লাহর আরেকজন সাহাবী যায়। জিবরাইল আমিনের প্রতি আল্লাহ তাআলা ওহী দিয়া নবীকে পাঠালেন। নবী গো ওই যে আপনার সাহাবী হযরতে উবাই ইবনে কাব। জোরে বলেন কি নাম বললাম? নামটা মুখস্থ করেন। উবাই ইবনে কাব। জোরে বলেন কি বললাম? উবাই ইবনে কাব রাদিয়াল্লাহু তাআলা আনহু। লিল্লাহে তাকবীর। সভাপতি সাহেবের আগমন, জনাব মোহাম্মদ বজলুর রশিদ সাহেবের আগমন। মাশাআল্লাহ, সকলে বলে আলহামদুলিল্লাহ। আমার বন্ধুগণ, আমার ভাইয়েরা, নবীজি হযরতে উবাই ইবনে কাব রাদিয়াল্লাহু তাআলা আনহু জিবরাইল আমিন ডাক দিয়ে বললেন নবীজি ওই যে উবাই ইবনে কাব যায়, উবাই ইবনে কাবকে আপনি বলেন
উবাই ইবনে কাব কোরআন তেলাওয়াত করবে আর আমার আল্লাহ তাআলা তার জবানের কোরআন তেলাওয়াত আপনি নবীকে শুনতে বলেছে। জোরে বলেন না আল্লাহু আকবার। আল্লাহ স্বয়ং বলছে উবাই ইবনে কাবকে ডাক দেন নবী, উবাই ইবনে কাব তেলাওয়াত করবে আর আপনি নবী সেই তেলাওয়াত শুনবেন। চিৎকার মেরে বলেন আল্লাহু আকবার। নবীজি ডাক দিলেন উবাই ইবনে কাবকে, এই উবাই ইবনে কাব, আল্লাহ তোমার নাম নিয়েছেন, দেখেন তো দুইটা চোখের পানি আপনার পড়ে নাকি? উবাই ইবনে কাব কেঁদে কেঁদে বলেন নবীজি আমার আল্লাহ কি নাম নিয়েছে? আমার আল্লাহ কি আমার নাম নিয়েছে? আল্লাহ কি তার জবানে আমার নাম নিয়েছেন? হযরত উবাই ইবনে কাব কান্দে, নবীও কান্দে। নবী বলছেন হ্যাঁ উবাই ইবনে কাব, তোমার তো ভাগ্য কপাল ভালো, তুমি যখন কোরআন তেলাওয়াত করো তোমার কোরআন তেলাওয়াত আমার আল্লাহ তাআলা নিজেই শুনে। আর একটু মহব্বতে বলেন না ভাইজান আল্লাহু আকবার। কোরআন পড়ার দরকার আছে না নাই? একটু মধুসূরে সকলেই বলি আল্লাহ, আরো জোরে বলি আল্লাহ, আরো জোরে বলি আল্লাহ। কোরআন পড়বেন তো? কোরআন পড়বেন তো? আমার বন্ধুগণ, আমার ভাইরা, এই কোরআন পড়লে হাফিজে কোরআন যখন হবে তার মর্যাদা কেমন হবে, এই ঘটনা এই আলোচনা করে আমি মহিলা মামুনদের আলোচনায় চলে যাব। আল্লাহ পাক রব্বুল আলামিন ইন্না ফিল জান্নাতি লাওয়াতিয়ান, ইন্না ফিল জান্নাতি লাওয়াতিয়ান ইয ক্বালু লাহু তুবা খালাকাল্লাহু মিন মারজান। যারা কোরআনের হাফেজ হবে, আজকে দারুল ইকরাম মাদ্রাসায় 3 জন হাফেজ কোরআন, জোরে বলেন কয়জন? 3 জন হাফেজ কোরআন যখন হবে আল্লাহ রাব্বুল আলামিন বলেন নবীজির মাধ্যমে হাফেজে কোরআনদের জন্য আল্লাহ স্পেশাল জান্নাত তৈরি করেছেন। আল্লাহু আকবার। সেই জান্নাতের নাম হচ্ছে তুবা। জোরে বলেন কি? আরো জোরে, জান্নাতে তুবা। জোরে বলেন জান্নাতে। যারা উলামায়ে কেরাম আছেন তারা বুঝবেন। এই জান্নাতের ৭৪টি দরজা থাকবে। জোরে বলেন আল্লাহু আকবার। প্রত্যেকটা দরজার ভিতরে ৭৪,০০০ ফেরেশতা থাকবে। যখন হাফেজে কোরআন এই জান্নাতের ভিতরে ঢুকবে, ৭৪,০০০ ফেরেশতা একযোগে স্যালুট মারে তাকে সম্বোধন জানাবে। একটা দুইটা করে ৬৯ দরজা যখন পৌঁছে গেল, এখন আল্লাহ তাআলা ডাক দিয়ে বলবে হাফেজে কোরআন, আগে তুমি যাইতে পারবা না, তুমি তোমার মাকে ডাকো, তোমার বাবাকে ডাকো, তোমার মাকে ডাকো, তোমার বাবাকে ডাকো, তোমার শিক্ষককে ডাকো। দারুল ইকরাম হাফিজিয়া মাদ্রাসার মুহতামিম হাফিজ মাওলানা ওমর ফারুককে ডাকো। এই মাদ্রাসার সহযোগিতা যারা করেছেন তাদেরকে ডাক দাও। তাফসীর মাহফিলে যারা এসে টাকা দিয়েছে ১,০০০, ২,০০০, ৩,০০০, তাদেরকে সঙ্গে নাও। সভাপতি বজলুর রশিদ সাহেবকে সঙ্গে নাও। যারা কোরআনকে ভালোবেসে মাদ্রাসাকে ভালোবেসে এসেছে তাদেরকে সঙ্গে নাও। যখন সমস্ত কিছু লোকদেরকে সঙ্গে নিবে, ৭৪ নামক দরজাটা আল্লাহ রাব্বুল আলামিন ৪৯০,৯০,০০০ ফেরেশতা মোতায়েন করবেন। সমস্ত ফেরেশতারা একযোগে সেলুট মারবেন। আর আল্লাহ পাক রব্বুল আলামিন আন মুআযিল জুহানী রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে হাদিস, মান ক্বারাআল কুরআন হাফিজুন, যেই ব্যক্তিটা হাফিজ কোরআন হবে, কোরআনটা তেলাওয়াত করবে, ওয়া আমিলা বিমা ফিহি উলবিসা, এবং সেই অনুযায়ী আমল করবে, ওয়ালিদাহু, হাফিজ কোরআনের মা বাবাকে, তাজাই ইয়াউমুল কিয়ামা, কিয়ামতের দিন জান্নাতে তুবা ঢোকার আগে আগে তাদের মাথায় নূরের মুকুট পরায়া, পাগড়ি পরায়া, তাজ পরায়া আল্লাহ তাআলা জান্নাতে দিয়ে দিবে। আল্লাহু আকবার।
যারা সন্তানকে হাফেজ কোরআন দেওয়ার জন্য মাদ্রাসায় দিয়েছেন তাদের মাথায় পাগড়ি পরানো হবে, নূরের তাজ পরানো হবে। এই সম্মান পাবে যারা যাদের সন্তানগুলোকে মাদ্রাসায় হাফেজ কোরআন বানাবেন। তারা চিৎকার করে বলেন আল্লাহু আকবার। এজন্য সন্তান মাদ্রাসায় পড়ার দরকার আছে না? জোরে বলেন আছে না নাই? আমার বন্ধুগণ, আমার ভাইয়েরা, এখন আমি কণ্ঠটা চেঞ্জ করে আর একটি কণ্ঠে আপনাদেরকে আমি আলোচনা শোনাবো। রাগ করবেন নাকি? আনন্দ বাজারের ভাইয়েরা, আল্লাহ পাক রব্বুল আলামিন সূরাতুল মুজাদালার 11 নাম্বার আয়াত, জোরে বলেন কয় নাম্বার আয়াত? ইয়ারফাইল্লাহুল্লাযীনা আমানু মিনকুম ওয়াল্লাযীনা উতুল ইলমা দারাজাত। যারা ঈমান গ্রহণ করার পরে ইলম অর্জন যারা করল, আল্লাহ রব্বুল আলামিন তাদেরকে মর্যাদাশীল করে দিয়েছেন। জোরে বলেন তিনি কে? আরো জোরে বলেন তিনি কে? আশ্চর্যের বিষয় হয়ে গেল, এই আয়াতের তাফসীর যখন আমি পড়লাম, সূরাতুল মুজাদালা পড়লাম, এই সূরাতুল মুজাদালার শানে নুজুলে আমি দেখলাম একজন মহিলার কথা আল্লাহ পাক রব্বুল আলামিন সূরাতুল মুজাদালা নাজিল করে দিয়েছে। মহিলার অভিযোগ শুনে আল্লাহ কোরআন নাজিল করে দিয়েছেন। আল্লাহু আকবার বলেন। মহিলা মামুনদের দাম আছে না? জোরে বলেন আছে না নাই? একটু টাচ দিয়ে যাই। এই মহিলা সাহাবীর নাম ছিল হযরতে খাওলা রাদিয়াল্লাহু তাআলা আনহা। জোরে বলেন তো বাজানরা, এই মহিলার নাম কি? আর তার স্বামীর নাম হযরতে আওস ইবনে সামিত। তার স্বামী তার স্ত্রীকে বলতেছে, তোমার পৃষ্ঠদেশটা আমার মায়ের মতো। এটাকে আরবিতে জাহার বলে, যেটা ওই সময়ের জন্য এই কথা বললে স্ত্রী তার জন্য হারাম হয়ে যায়। তো বর্তমান সময়ে তালাকের পর্যায়ে যায়। জোরে বলেন নাউজুবিল্লাহ। এখন স্বামী হযরতে আওস ইবনে সামিত তিনি বলে, তুমি তো আমার মায়ের মতো দেখতে, তোমার সঙ্গে আমি আর সংসার করতে পারবো? এখন হযরতে খাওলা রাদিয়াল্লাহু তাআলা আনহা মন খারাপ, নবীজির কাছে গেলেন, ইয়া রাসূলুল্লাহ, আমার স্বামী এই কথা বলে, এখন আমি আমার স্বামীর সঙ্গে সারা জীবন কাটায়া দিলাম, এখন যদি আমার সঙ্গে সংসার না করে সংসারের ভরণ পোষণ করবে কে? কথা বলেন ঠিক কি না? এবার এই রকম স্বামী আমাদের বাংলাদেশে আছে না নাই? কথায় কথায় বউ তালাক দেয়, আছে না নাই? ভালো ভালো স্ত্রী নেককার পরহেজগার মা বোনদের উপরে জুলুম নির্যাতন করে এমন বদমাইশ স্বামী আছে না নাই? আপনারা আবার ভালো, আপনাদের কথা আমি বলছি না, ওই সমস্ত খারাপ স্বামীদের কথা আজকে আমি বলছি। আমার বন্ধুগণ, কোন দিকে নজর নাই, ও বাজানুরা আমার দিকে মনোযোগ দেন, আমার দিকে একটু তাকায়া থাকেন, কারণ আলেমের দিকে তাকাইলে আল্লাহ সগীরা গুনাহগুলো মাফ করে দেন। হযরতে খাওলা রাদিয়াল্লাহু তাআলা আনহা এবার ডাক দিয়া বলে, নবী গো, আপনি এটার সমাধান দেন, আমার সংসারটা যেন টিকে। নবী বলেন, না খাওলা, এখন পর্যন্ত তোমার ব্যাপারে ওহী নাজিল হয় নাই, আমি সমাধান দিতে পারবো না। হযরত খাওলা রাদিয়াল্লাহু তাআলা আনহা বললেন, নবী গো, সকল সমস্যার সমাধানের জন্য আপনার উপরে ওহী নাজিল হয়, আমার জন্য কেন ওহী নাজিল হয় না? এবার খাওলা, ও আনন্দ বাজার মারা বোনেরা, দেখেন আপনার কথা আমার আল্লাহ কেমন পছন্দ করে। এবার খাওলা রাদিয়াল্লাহু তাআলা আনহা আমার আল্লাহর কাছে অভিযোগ করলে। আমার বন্ধুগণ, আমার ভাইরা, একটু পরেই আয়াত নাজিল হয়ে গেল সূরাতুল মুজাদালা। قد سمع الله
নবী হে, ওই খাওলার কথা আমি সব শুনেছি, আমি খাওলার পক্ষে আমি রায় দিয়ে দিলাম। আল্লাহু আকবার বলেন না। ও মা বোনেরা, দেখেন আপনার কথা আমার আল্লাহ শুনেছেন। হযরতে আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, আমি খাওলার পাশেই ছিলাম। খাওলা আল্লাহর কাছে অভিযোগ করেছে, আমি আয়েশা পাশ থেকে শুনি নাই, কিন্তু খাওলার কথা আমার আল্লাহ শুনেছে। আল্লাহু আকবার বলেন না। এটাকে আমি বানায় বললাম? এটা ওলামায়ে কেরামরা আছে তাফসীরে মাযহারির ভিতরে খুলে দেখবেন, আল্লামা সানাউল্লাহ পানিপতি রাহমাতুল্লাহ আলাইহি স্পষ্ট ভাষায় এই সূরা শানে নুজুল লিখেছেন। চিৎকার মেরে বলেন আল্লাহু আকবার। আর কোন বানোয়াট কাহিনীর কোন সময় নেই। আগামীর বাংলাদেশ কোরআনের তাফসীরের দেশ, কথা বলেন ঠিক কিনা? কোন সকিনা জয়নার কিচ্ছা চলবে না, কোরআনের তাফসীর চলবে, কথা বলেন ঠিক কিনা? আমার বন্ধুগণ, আমার ভাইয়েরা, মা বোনদেরকে সম্মান দিয়েছেন, চিৎকার মেরে বলেন তিনি কে? আল্লাহ। আর যে বলেন তিনি কে? এজন্য এই খাওলা রাদিয়াল্লাহু তাআলা আনহা একবার রাস্তা দিয়ে যাচ্ছেন, আর ওমরে ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু কয়েকজন সাহাবীদেরকে নিয়ে একখানে বৈঠক করতেছেন। যখন এই মহিলা আসতেছে, ওমরে ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু বৈঠকটা বন্ধ করে দিয়ে স্বয়ং বসা থেকে দাঁড়িয়ে গেলেন। চিৎকার মেরে বলেন আল্লাহু আকবার। সাহাবীরা বলেন, আমিরুল মুমিনিন, আপনি কেন এই সিম্পল একজন মহিলাকে দেখে দাঁড়ালেন? তখন ওমর বলে, তোমরা জানো না এই মহিলা এমন একজন সম্মানিতা মহিলা, যেই মহিলার শানে আল্লাহ তাআলা সূরাতুল মুজাদালা নাযিল করে দিয়েছেন। আল্লাহু আকবার। আল্লাহু আকবার। সম্মান জোরে বলেন দিয়েছেন তিনি কে? আল্লাহ।